করে নিয়েছিলাম সেই মিশ্রণটা আমি হাফ চামচের একটু কম পরিমাণ দিয়ে দিলাম। তারপরে নিয়ে নিয়েছি এখানে অ্যারারুট। মিষ্টির দোকানে এরকম একটু অ্যারারুট ব্যবহার করে। অ্যারারুট দেখো 1 চামচের একটু কম পরিমাণ আমি নিয়েছি। তো এই অ্যারারুটটা দিলে রসগোল্লাটা বাইরে থেকে ফেটে যাবে না। তারপরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি পরিমাণে ময়দা। তো ময়দা আমাদের সকলের বাড়িতেই থাকে। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে রসগোল্লার টেস্টটা খুব ভালো আসে। তারপরে দেখো হাফ চামচের একটু কম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনি দিলে রসগোল্লার মধ্যে একটা জালি জালি ভাব বা ফাঁপ ভাব যে আসে সেটা কিন্তু সুন্দরভাবে চলে আসবে। সমস্ত উপকরণগুলোকে এবার ছানার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। আর অ্যারারুট যেটা আমি দিয়েছি সেটা যদি তোমাদের বাড়িতে না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারো। অ্যারারুট কম দামে তোমরা যে কোনো মুদি দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে। আর দেখো ছানাটাকে কিন্তু খুব ভালো করে